এরকম কুঁদরি ভাজা চাইলে থাকলে গরম গরম কুঁদরি ভাজা আর গরম গরম ভাত, আর কিছু লাগবে না। বা তাছাড়াও রুটি আর মুড়িতে দিয়েও দারুণ লাগে। আর এই কুঁদরি ভাজা খেতে অসাধারণ হয়। এটা শরীরের জন্য দারুণ উপকার, সুগার পেশেন্টের জন্য দারুণ একটি উপকার রেসিপি, ভালো রেসিপি। আর এই রেসিপি কীভাবে তৈরি করেছি দেখতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, মোমো কিচেন ফুটে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন সবজি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে কুঁদরি। আর কুঁদরি কিন্তু খাওয়া খুবই উপকারী। আপনারা ঝাল করে খেতে পারেন, ভাজা করে খেতে পারেন, যে যেমন করে খেতে পারেন। সুগারের জন্য কুঁদরি কিন্তু খুবই উপকারী। যাদের এখনও পর্যন্ত সুগার শরীরে আসেনি, তারা কিন্তু সপ্তাহে যদি 2-3 দিন এই কুঁদরি রান্না করে খেতে পারেন, তাদের কোনোদিনও আশা করি সুগার আসবে না শরীরে। আর যাদের সুগার হয়ে গেছে তারা কিন্তু এই কুঁদরি যদি রেগুলার খেয়ে থাকে, অনেকটা সুগারের জন্য উপকারী হয়। সেই কুঁদরি আজকে আমি বাড়িতে ভাজা করব। তো সেই ভাজা কীভাবে করব সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা আমার পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি এখানে 300 গ্রাম কুঁদরি নিয়েছি। 300 গ্রাম কুঁদরির দামও খুব কম, এগুলো কিন্তু 10 টাকা। তো কুঁদরিগুলো এবার আমি ধুয়ে নিয়েছি, একবার ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি কেটে নেব। এবং দুদিকের মোটাটা আগে কেটে দেবো। এবার ছোট ছোট করে কেটে নেব। কুঁদরিগুলো একটু নরম নেবার চেষ্টা করবেন, এটা হালকা যেন পেকে গেছে, ভেতরে যে লাল করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা নরম আছে তাই এটা সাদা। এইভাবে আমি সব কুঁদরিগুলো কেটে নেব। আর বন্ধুরা আমাদের এখানে তো এগুলো কুঁদরি ফল বলে, কিন্তু আপনাদের ওখানে কি বলে, একে কি নামে পরিচিত সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমার সব কুঁদরিগুলো কাটা হয়ে গেছে দেখুন। এবারে আমি দেখাবো রান্নাশালে। চলে এসেছি রান্নাশালে। আর আমি চুলাতে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার চুলাটা জ্বালিয়ে দেবো। কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল বা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি কুঁদরিতে কয়েকটা কাঁচা লঙ্কা বাড়িতে থেকে শুকিয়ে গেছে, সেই লঙ্কা দিয়ে দিয়েছি। যাবে সামান্য একটু বুঝে ফেলে নুন দিতে হবে, কমে একদম সামান্য একটু হয়ে যাবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে চাপা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে জাল করে ভেজে নেব। এবার একবার খুলব, প্রায় 7 মিনিট পর। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আর আমি একটু বেশি করে পেঁয়াজ দিলাম এই জন্যে, যেহেতু আলু দিইনি, যার কারণে আমি একটু বেশি করে পেঁয়াজ দিলাম। আর পেঁয়াজ দিলে ঠিক এই পর্যায়ে পেঁয়াজটাই দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, আবার 5 মিনিট পর ঢাকাটা খুললাম। এরকম করে 2-একবার 5 মিনিট ছাড়া খুলবো আর কুঁদরিগুলো নেড়ে দেবো। কুঁদরিটা ভাজা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। আর বেশি ভাজবো না, চিপসে যাবে। এই পর্যায়ে আমি কিন্তু এবার নামিয়ে নেব।
এই দেখুন কতটা সুন্দর ঠিক ভাজা হয়েছে। এবার আমি তুলে নেব। আমার কুঁদরি ভাজা একদম রেডি। আর এই দেখুন ঠিক কতটা দারুণ লাগছে। তো এখানটা একটু অন্ধকার হয়ে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু কুঁদরি ভাজাটা খেতেও দারুণ হয়। আর যার কারণে আমি একটু পাকা পাকা ভাবছিল বলে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। একটু পেকে গেলে, সামান্য পেকে গেলে একটু টক ভালো লাগে, কিন্তু পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজ দিলে কিন্তু মিষ্টি ভাবটা বেড়ে যায়। আর ভাজাটা কিন্তু দারুণ হয়েছে, আমি একটু খেয়ে দেখে নিয়েছি। আর এই কুঁদরি ভাজা শুধু ভাত দিয়ে নয়, গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগেই। তার সাথে কিন্তু যদি এরকম গরম গরম কুঁদরি ভাজা, এরকম গরম গরম কুঁদরি ভাজা আর গমের আটার রুটি হয় রাতের দিকে, যাদের সুগার পেশেন্ট বা এমনি ভালো মানুষরাও কিন্তু রুটির সঙ্গেও এই কুঁদরি ভাজা দারুণ লাগে। অথবা মুড়ির সাথে মাখিয়ে খেয়েও দেখবেন, দারুণ লাগে। শুধু ভাত দিয়ে নয়, এইগুলো দিয়ে খেলেও কিন্তু খুব মজা হয়। আর আজকের কুঁদরি ভাজার রেসিপি ঠিক কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে জানতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, বেশি বেশি শেয়ার করে দেবেন। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। এতে করে কী হবে, আমার প্রত্যেকটা ছাড়া ভিডিও আসবে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।